গ্রামের নাম চন্দ্রপুর। গ্রামের শেষ মাথায় ঘন একটা জঙ্গল। সেই জঙ্গলের ধারে হারুনের ছোট্ট চায়ের দোকান। সারাদিন কৃষক আর কাঠুরিয়ারা সেখানে আড্ডা দিত। একদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ হারুনকে সাবধান করে বলল, আজ রাতে দোকান তাড়াতাড়ি বন্ধ করিস। আজ অমাবস্যা। এই রাত আমাদের গ্রামের জন্য অভিশাপ। হারুন অবশ্য এসব কুসংস্কার বিশ্বাস করে না। রাত বাড়তে লাগলো। একে একে সব খদ্দের চলে গেল। দোকানে হারুন একা বসেছিল। হঠাৎ বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো। চাচা, এক কাপ চা হবে? দোকানের সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক যুবক। যুবকটি হারুনের সম্পূর্ণ অপরিচিত এবং যুবকটি গ্রামের কেউই নয়। এত রাতে এই যুবকটি এখানে? হারুন তাকে চা বানিয়ে দিল। ছেলেটি চুপচাপ চা খেতে লাগলো। কিছুক্ষণ পর বলল, চাচা, আপনি কি আমার ছোট বোনকে দেখেছেন? না তো বাবা, কে তোমার বোন? সে 5 বছর আগে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। হারুন থমকে গেল। গ্রামের সবাই জানে 5 বছর আগে এক ভাই বোন এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। পরে বোনের লাশ পাওয়া গেলেও ভাইয়ের কোনো খোঁজ মেলেনি। হারুন কিছু বলার আগেই দোকানের বাতি টিম টিম করে নিভে গেল। আবার জ্বলে উঠতেই সে দেখল ছেলেটি সেখানে নেই। কিন্তু দোকানের বাইরে জঙ্গলের দিকে পায়ের ছাপ চলে গেছে। কৌতূহলবশত হারুন সেই ছাপ অনুসরণ করতে লাগলো। জঙ্গলের গভীরে গিয়ে সে দেখতে পেল একটা পুরনো কুয়ো। কুয়োর পাশে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি। হারুন তাকে ডাকলো। এই যে বাবা। ছেলেটি ধীরে ধীরে মুখ খোলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু একটা বিশাল কালো গর্তের মতো মুখ। ছেলেটি ফিসফিস করে বলল, আমার বোনকে পেয়েছি, এবার আপনিও আমাদের সাথে থাকুন। হঠাৎ চারপাশের বাতাসটা কেমন ভারী হয়ে উঠল। কোনো এক শক্তি যেন হারুনকে টেনে কুয়োর ভেতরে নিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দোকানটা খোলা অবস্থায় পেল। চুলায় চা ফুটছে, কিন্তু হারুন নেই। সেদিন থেকেই গভীর রাতে কেউ ওই পথ দিয়ে গেলে শুনতে পায়, চাচা